জামাতের সাথে এত আঁতাত বা আটগাঁট না বাঁধাই তার উচিত ছিল। তার অস্তিত্ব কওমি ঘরানা থেকে, তার বিকাশ, তার জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা হেফাজতের ব্যানারে। অথবা আমিরে হেফাজতের কিংবা দারুল উলুম দেওবন্দের যে মাসলাক মানহাজ, সেটার বাইরে যে জামাতের সাথে আঁতাত করাটা তার জন্য সুদূর প্রসারী ক্ষতির একটা কারণ হয়েছে এবং এমন এক ক্ষত সৃষ্টি করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে, যেটা খুব সহজে তার পক্ষে সেরে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। ভদ্রলোক যখন জেলে ছিলেন মোদী বিরোধী আন্দোলনের পর, তখন তার প্রতি আমার খুব দয়া হয়। বিশেষ করে তাকে যে মিথ্যা অভিযোগে তার ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছিল, তখন তার পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাবার মতো কোনো লোক আমি হেফাজতে পাইনি। হেফাজতে কোনো লোক ছিল না, সবাই কোণঠাসা, কেউ কথা বললেই জেলে যেতে হবে এরকম একটা আতঙ্কে ছিল। কিন্তু আমি সে সময় এনটিভি এক্সক্লুসিভ, যেটা ইউরোপ থেকে প্রচার হয়, সেখানে সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম এবং তার পক্ষে যতটুক দলিল আদিল্লা দিয়ে কথা উপস্থাপন করা দরকার আমি করেছিলাম। এবং সর্বপ্রথম আমি হাসিনা সরকারের কাছে তার মুক্তির ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক নেই, এটা আমি করেছিলাম দিনী ভাই হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ। পরবর্তীতে 5ই আগস্টের পরে তার যে রাজনৈতিক ভূমিকা, সেক্ষেত্রে সে খুব একটা সফল বলে আমি মনে করি না। বিশেষ করে জামাতের সাথে এত আঁতাত বা আটগাঁট না বাঁধাই তার উচিত ছিল। তার কারণ হচ্ছে তার অস্তিত্ব কওমি ঘরানা থেকে, তার বিকাশ, তার জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা হেফাজতের ব্যানারে। অথবা আমিরে হেফাজতের কিংবা দারুল উলুম দেওবন্দের যে মাসলাক মানহাজ, সেটার বাইরে যে জামাতের সাথে আঁতাত করাটা তার জন্য সুদূর প্রসারী ক্ষতির একটা কারণ হয়েছে এবং এমন এক ক্ষত সৃষ্টি করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে, যেটা খুব সহজে তার পক্ষে সেরে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। একটা মহিরুহু বড় বৃক্ষের ঠাল যতই মোটা তাজা হোক, কিন্তু মূল বৃক্ষ থেকে কেটে ফেললে সে ঠাল বেশি দিন বেঁচে থাকতে পারে না। মামুনুল হকের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি প্রযোজ্য হয়। অর্থাৎ কওমি ঘরানা, দারুল উলুম দেওবন্দের মানহাজ ও মাসলাক ও মাশরাব থেকে সরে যাওয়াটা তার শুধু তার রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে না, বরং তার ব্যক্তিত্বকে ধুলার সাথে মিশিয়ে দিবে। এবং এটা তার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় তিনি রাজনৈতিকভাবে খপ্পরে পড়ে গেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জে এক প্রোগ্রামে মাওলানা মামুনুল হক, তারপরে মনির কাসিমি, জুনায়েদ আল হাবিব, তারা এসেছেন এখানে। আমি তাদেরকে বারবার বলতাম যে অরাজনৈতিকভাবে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ইসলামী সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবং হেফাজতের ত্যাগ, তাদের যে মেহনত শ্রম, তাদের যে বিগত দিনের কাজ, এগুলো দেশবাসী অবগত আছে এবং দেশের অধিকাংশ মুসলমানের হেফাজতের প্রতি চরম আস্থা আছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে হেফাজতে ইসলাম বাংলাদেশ টোটালি পলিটিক্সে না আসুক, তবে তাদের একটা পলিটিক্যাল উইং হোক, একটা রাজনৈতিক বেঞ্চ তারা খুলবেন এবং যে সমস্ত সেলিব্রিটি আলেম যারা রাজনীতিতে রিলেটেড, তারা একদিকে ইসলামিক স্কলার, আবার তাদের একটা রাজনৈতিক পরিচিতি আছে। বাংলাদেশে তাদের উত্থান জনপ্রিয়তার জন্য মূলত হেফাজতের প্ল্যাটফর্মটাই ভূমিকা রেখেছে। কিন্তু তারা যখন নির্বাচন করে, তাদের প্রত্যেকের আবার নিজ নিজ রাজনৈতিক দল আছে। তারা হেফাজতের প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা পপুলারিটি অর্জন করে, তাদের অবস্থানকে পাকাপোক্ত করে, কিন্তু নির্বাচন করে তারা তাদের দলীয় ব্যানারে। এতে হেফাজত উপকৃত হয় না। আমি বলেছিলাম হেফাজতের 13 দফা দাবি আদায় করার জন্যে এবং অরাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে কন্ট্রোল করার জন্যে হেফাজতের একটি রাজনৈতিক উইং হওয়া উচিত। এবং হেফাজতে যারা রিলেটেড যারা রাজনৈতিক পরিচয় তার যেটাই হোক, সে ইলেকশনে যাবে হেফাজতের ব্যানারে, হেফাজতের পেডে। যদি এভাবে ইসলামপন্থীগণ ঐক্যবদ্ধ হয়ে আগাতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমাদের ইসলামপন্থীদের সংসদে, পার্লামেন্টারিয়ানদের মধ্যে তাদের সংখ্যা অনেক বেশি করা যেতে পারত এবং ভরাডুবির কোনো সম্ভাবনাই থাকতো না। আপনি দেখেছেন যে যারা আমাদের দেশে সহি ঘরানার বলা হয়ে থাকে, মূল ধারার যারা ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ,
তারা রাজনৈতিকভাবে খুব একটা সচেতন না, কিন্তু তাদের মেহনত, তাদের কাজে, তাদের সদিচ্ছায় কারো কোনো অনাস্থা নেই। কিন্তু যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা দুইটা বলয়ে ভাগ হয়ে গেলেন। বাংলাদেশের শীর্ষ দুইটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি তারা শুরু করলেন। কিছু আলেম চলে গেলেন বিএনপির সাথে, কিছু চলে গেলেন জামাতের সাথে। এই যে তারা দুইটা রাজনৈতিক দলের সাথে অ্যালাই করলো, এটি ইসলামপন্থীদের শক্তিটা ভাগ হয়ে গেল। এবং ভরাডুবির জন্য এটাকে আমি অন্যতম একটা কারণ মনে করি। তারা যদি হেফাজতের ব্যানারেই রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম করতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকাংশে পৌঁছতে পারি। এই বিষয়ে আমার মন্তব্য বেশি না করাই উচিত। এই ভদ্রলোক যখন জেলে ছিলেন মোদি বিরোধী আন্দোলনের পরে, তখন তার প্রতি আমার খুব দয়া হয়। বিশেষ করে তাকে যে মিথ্যা অভিযোগে তার ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছিল, তখন তার পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাবার মতো কোনো লোক আমি হেফাজতে পাইনি। হেফাজতে কোনো লোক ছিল না, সবাই কোণঠাসা, কেউ কথা বললেই জেলে যেতে হবে এরকম একটা আতঙ্কে ছিল। কিন্তু আমি সে সময় এনটিভি এক্সক্লুসিভ, যেটা ইউরোপ থেকে প্রচার হয়, সেখানে সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম এবং তার পক্ষে যতটুক দলিল আদিল্লা দিয়ে কথা উপস্থাপন করা দরকার আমি করেছিলাম। এবং সর্বপ্রথম আমি হাসিনা সরকারের কাছে তার মুক্তির ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক নেই। এটা আমি করেছিলাম দিনী ভাই হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ। কারণ গভর্নমেন্ট, রাষ্ট্র ক্ষমতায় এসেছে, রিজিম চেঞ্জ হওয়ার পর এই সরকারের মেয়াদ 5 মাস প্রায় চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো বিনিয়োগই তো আসে নাই। এই যে বিদেশি বিনিয়োগ মোটেও আসলো না দেশে, এটাই সরকারের একটা ব্যর্থতার মধ্যে বড় একটা ব্যর্থতা। আপনারা জানেন বিডাতে একজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ডক্টর ইউনূস সিঙ্গাপুর না অস্ট্রেলিয়া থেকে তাকে আমদানি করছে। খুব বিচক্ষণ জ্ঞানী মানুষ, বিনিয়োগ দিয়ে ভাসিয়ে দিবে বাংলাদেশকে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো বিনিয়োগ আসে নাই, বর্তমান সরকারের 5 মাস চলে গেছে, এখনও কোনো বিনিয়োগ আসে নাই। এটা সরকারের একটা ব্যর্থতা বা এটা আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশও হতে পারে। বাংলাদেশ যদি বর্তমান সরকার যদি এই দেশে বর্তমান সরকার আমলে যদি ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতা চলে আসে, তখন এই সরকারকে সরানো সম্ভব হবে না 5 বছরের আগে। কিন্তু আমি যতটুকু দেখি, প্রচ্ছন্নভাবে দেখি যে দেশি ও বিদেশি, দেশি তো বটে, বিদেশি কিছু মহল চাচ্ছে না এই সরকার 5 বছর তার মেয়াদ পূর্ণ করতে পারুক। সেজন্য এই সরকারের সময়ে যেন অর্থনৈতিক উন্নতি না ঘটে, সমৃদ্ধি না ঘটে, একটা অর্থনৈতিক অস্থিরতা থাকে, কোনো অজুহাত সৃষ্টি করে স্যাংশন দেওয়া যায় কিনা, বা এই সরকারকে পরিবর্তন করে অন্য কোনো গভর্নমেন্ট আনা যায় কিনা, চিন্তা করা যায় কিনা। 1/11-এর সময় পশ্চিমারা যে কাজটা বাংলাদেশে করেছে ওইরকম কোনো চিন্তাও তাদের আছে কিনা, সেটাও দেখার বিষয়। অতএব বিনিয়োগ কেন আসছে না, এটার অনেক কারণ থাকতে পারে। তো সময় টিভি এটা 22 সালে আমার কাছে এসে কিছু রেকর্ড নিয়েছিল। তো যিনি এসে রেকর্ড নিয়েছিলেন, একটা পর্ব ছেড়েছিলেন, দ্বিতীয় পর্বটা ছাড়েন নাই। তখন তিনি অপারগতা স্বীকার করছেন যে আমার বক্তব্য সময় টিভিতে প্রচার করতে উপর থেকে নিষেধ করা হয়েছে। এখন এই উপর থেকে নিষেধটা কে করলো? এখন কি ডিজিএফআই করছে, না তাদের চ্যানেলের বস করছে, না চ্যানেল যারা বাহির থেকে নিয়ন্ত্রণ করে তারা করছে? অথবা আমি মনে করি যে সহি ঘরানার ইসলামপন্থীদের মিডিয়াতে উপস্থিতিটা হোক, এটা কোনো কোনো মহল চায় না। দ্বিতীয় হচ্ছে আমাদের মিডিয়াগুলো কর্পোরেট মিডিয়া, এখানে ইসলামপন্থীদের উপস্থিতি বেশি হোক, এটা তারা চায় না। তৃতীয় হচ্ছে যে জায়নবাদীদের একটা প্রচ্ছন্ন হাত মিডিয়ার পিছনে থাকে, এটা আপনি জানেন, সেটাও একটা কারণ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার মাতা আপনার কদমে কোরবান হয়ে যাক। আজকে দেখলাম আপনি যখন জানাজা পড়াতে যাচ্ছিলেন যুবকটির, আপনি পুরো পায়ের তালু মাটিতে রাখেন নাই, মদিনা শরীফের মাটিতে রাখেন নাই, বরং 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। তার কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, রে ওমর, এইমাত্র যে ঈমান এনে মুসলমান হয়ে ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। মদিনা মুনাওয়ারাতে এত বেশি রাহমাতের ফেরেশতা তার জানাজায় এসেছে, মা কাদারতু আন
আদাবাতনা কদমাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের সাথে মদিনা মুনাওয়ারায় থাকতো এমন এক ইহুদি আলেমের যুবক ছেলে, ইহুদি, সেও যে সাহাবায়ে কেরামের সাথে বসতো, আল্লাহ রসুলের নূরের চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। কোন রেওয়ায়েতে এসছে রসুল্লাহ যখন জুতা মুবারক খুলতেন তো সেই ইহুদি যুবক রসুল্লাহর জুতা মুবারক নিয়ে বুকে লাগায় দাঁড়ায় থাকত। দেখা গেল একদিন যুবকটি আর আল্লাহ রসুলের কাছে আসতেছে না। আল্লাহর হাবিব বললেন, ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুক কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু মারিদা মারদান শাদীদা, সে কঠিন অসুস্থ। কঠিন অসুস্থ, থাক না, রাত হয়ে গেছে, প্রশ্ন দরকার নেই। ইউসুফ, অনেক রাত, যাদের প্রশ্ন জানতে হয় কালকে আমার মাহফিল বোরহানুদ্দিন মানিকার হাট, বাদে মাগরিব মানিকার হাট বাজার, চিনেন বোরহানুদ্দিন? আর বাদে এশা ভোলা সদর বাংলা বাজার, ওখানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যাদের প্রশ্ন আছে নিয়ে যাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। আজকে তো অনেক রাত, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, এখন কিছু নসিহত শোনেন আগে, কি বলেন? তো সাহাবায়ে কেরাম বললেন, যুবকটি খুব অসুস্থ, আর মনে হয় আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা চলো আমরা মদিনা মুনাওয়ারাতে যুবকের বাড়িতে যে যুবকটার একটু দেখে আসি। আল্লাহর হাবিব কি রকম আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন। আর আজকে আমরা মুসলমান, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ দেখতে পারে না। পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, নেতায় নেতায় ঝগড়া, খুব মাসলাক পারাস্তি বাংলাদেশে আছে। সালাম টুপি, মাসলাকের টুপি হয় নাই, সালাম দেয় না, ঠিক কিনা? এই নোংরামিগুলো বাদ দেন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আবার বলছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তোমার মাসলাক তোমার কাছে, আমারটা আমার কাছে, ইসলামের সুমহান স্বার্থে আমরা সব এক হয়ে যাব। পারবেন না ইনশাআল্লাহ? রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে ওই ইহুদি যুবকের বাড়িতে গেলেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবকে দেখেই যুবকটা বসে গেছে। অঝোর ধারায় তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন, রে যুবক, তুমি আমার সাহাবীগণের সঙ্গে বহুদিন আমার কদমের সামনে বসেছ, আমার নসিহত শুনেছ, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে কিসের ইঙ্গিত দিলেন বুঝতে পেরেছেন? সামনেই দাঁড়ানো ছিল যুবকটির পিতা, ইহুদি ধর্মের বড় আলেম। একবার যুবক ছেলেটি আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। মৃত্যু ঘনা এসছে, মালাকুল মউত চলে আসে নাকি, সময় তো হাতে নাই, সিদ্ধান্ত কি নিবে চিন্তা করতেছে। আরেকবার সে তার ইহুদি পিতার চেহারার দিকে তাকায়। এমন সময় তার ইহুদি পিতা বুঝতে পারল ছেলে কি চায়। ইহুদি পিতা ডাক দিয়ে তার সন্তানকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার চেহারার দিকে তাকাবার কোনো দরকার নাই, আল্লাহর আকাশের দিকে তাকাবার কোনো দরকার নাই। আমি বলছি তুমি শোনো, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেরি করো না, জলদি করে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে না। যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার নূরের হাতটা লম্বা করে দিন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবকটি কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসলেন। এমন সময় খবর আসলো যে যুবকটি মাত্র ঈমান এনে মুসলমান হয়েছে, সে আর দুনিয়ায় নাই, সে ইন্তেকাল করে আল্লাহর সাক্ষাতে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জলদি করে যাও, তাকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম গেলেন, গোসল হয়ে গেল, কাফন পরিধান করায় দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সেই মুসলিম সাহাবী যুবক তার লাশ মোবারক কাঁধে নিয়ে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পর জান্নাতুল বাকিতে তাকে শোয়ানো হবে। হযরত ওমর বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জানাজা পড়ার জন্য। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব যখন সেই যুবকের জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পায়ের তালু মদিনা শরীফের মাটিতে রাখেন নাই, বরং দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজা যখন শেষ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ফিদাকা আবি ওয়া উম্মি, পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তাও বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন তারা মুমিন। তাদের চূড়ান্ত ফয়সালা কি? আল্লাহ বলে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারা চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। তো সফল কারা? মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব দেন, সফল কারা? কার কথা? সফলতা ঈমানের পথে, সফলতা ইসলামের পথে, সফলতা আল্লাহর কোরআনের পথে, এর বাইরে কোনো সফলতা না। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিনের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রসঙ্গে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই যারা কুফরি করেছে, কাফের হয়েছে, আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, বিষয়টি তাদের জন্য সমান, তারা কোনোদিনও ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরসমূহে এবং তাদের কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন, তাদের চোখের সামনে টেনে দিয়েছেন পর্দা। তারা কোনোদিন ঈমান আনবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি। মুমিনের কথা বললেন, তারপর বলেন কার কথা? এরপর মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যাদের বাইরে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, সুরত আছে, সিরাত ঠিক নাই। বাইরে প্রকাশ করে সে মুসলিম, কিন্তু ভিতরে কুফরি। আল্লাহ পাক বলেন,
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা মুসলিম নয়, তারাও কাফের, তারাও অমুসলিম, তাদের নাম মুনাফিকিন। তাহলে শ্রেণী কয়টা? মুমিন, মুনাফিক, কাফের। মুনাফিক, কাফের, মুশরিক, এদের ব্যর্থতা পৃথিবীতে, ব্যর্থতা পরকালে। এদের জন্য হয়েছে চিরস্থায়ী জাহান্নাম। একমাত্র ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি আর আল্লাহর জান্নাত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র উম্মতে মুহাম্মাদীর মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি সফলতার মূল চাবিকাঠি ঈমান। ঈমান আনার পরে আপনি যত ভালো কাজ করবেন, নেক আমল করবেন, সব কিছু কবুল হবে। ঈমান না এনে যত আপনি ভালো কাজ করেন, দান করেন, সদকা করেন, খয়রাত করেন, সত্য কথা বলেন, কোনো কাজে আসবে না। আসবে? কারো বাড়ি গাড়ি সাউন্ডটা আর একটু ক্লিন হবে, স্পষ্ট হবে, এবং ভালো আছে সাউন্ড, সেটিংটা ঠিক করতে হবে, ক্লিন হবে, আওয়াজটা স্পষ্ট হবে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা খেয়াল করছেন? ঘুমাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। আপনারা এত রাত পর্যন্ত মাহফিল করেন, কিন্তু এত রাত পর্যন্ত মনে হয় থাকেন না। কি বলেন? থাকেন? আলহামদুলিল্লাহ। না, কোরআন শরীফের জন্য। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, তাহলে সফলতা হচ্ছে কোন পথে? ঈমানের পথে। সফলতা হচ্ছে কোরআনের পথে, ঠিক কিনা বলেন? যার ঈমান নেই, তার বিত্ত আছে, বৈভব আছে, ক্ষমতা আছে, দাপট আছে, সব আছে, কিন্তু এ সব কিছু তার কোনো কাজে আসবে না। সব পণ্ড, সব বরবাদ। আমরা মনে করি যাদের টাকা বেশি তারা সফল, জনসমর্থন আছে সফল, দল আছে সফল, ক্ষমতা আছে সফল। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ক্ষমতা, দাপট, টাকা, পয়সা, এই সব কিছু বরবাদ, ঠিক কিনা? সাউন্ডটা বাড়বে, একটু বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআন শরীফের এই আয়াত আমি যখন পড়ি, আমার পশ্চিমাদের কথা মনে পড়ে, আমেরিকা, ইউরোপের মানুষের কথা। ওদের টাকা পয়সার অভাব নাই, আছে, বিত্ত বৈভব আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আমার গরিব দেশের মুসলমানগুলো আমেরিকা যেতে পাগল হয়ে থাকে, ঠিক কিনা? ইউরোপে যেতে চায় কেন? সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য, নিরাপত্তার জন্যে, উন্নত লাইফ স্টাইলের জন্যে। কিন্তু তাদের যা কিছু দেখো, বিত্ত, বৈভব, ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, এসব কিছুর কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে বলুন, আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা তাদের কথা বলবো নাকি? শোনো, যারা ঈমান আনে নাই কিন্তু তাদের জীবনটাই ব্যয় করে দিয়েছে শুধু দুনিয়ার পিছনে, টাকার পিছনে, পয়সার পিছনে, ব্যবসার পিছনে, রাজনীতির পিছনে, দুনিয়াদারির পিছনে, দুনিয়া কামাই করার পিছনে, কিন্তু ঈমান আনলো না। তাদের সারা জীবনটাই পণ্ড হয়ে গেল। কিন্তু বেঈমানরা তাদের কাজগুলোকে ভালো মনে করেই করে, এর কোনো লাভ তাদের পরকালে নাই। অতএব আমরা যারা মুসলিম,
হতে পারি আমরা, না বামে বসো, বাম পাশে বসো, আমরা যারা গরিব মুসলমান দুবেলা ঠিক মতো খেতে পাই না, পশ্চিমাদের মতো উন্নত কাপড় নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু মনে সুখ আছে, ঈমান আছে। এর চেয়ে বড় সম্পদ আর কিছু পৃথিবীতে একটু কম পেলে পেতেও পারি, আখেরাতে আমাদের জন্য আল্লাহর জান্নাত আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পরকালীন মুক্তির জন্য আর ইহকালের কল্যাণের জন্য ঈমান হচ্ছে প্রথম। সফলতার মূল হচ্ছে ঈমান, সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ঈমান। ঈমান পরিপূর্ণ না হলে আপনি যত নেক আমল করেন তা একটাও কবুল হবে না। হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ঈমান না এনে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, নীতি কথা শোনে, নীতি কথা মানে, ভদ্রভাবে চলে, সত্য কথা বলে, ঈমান না থাকার কারণে তার একটা আমলও আল্লাহর কাছে কবুল। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। মুসলমান, কম খান, কষ্টে আছেন, দুঃখে আছেন, তৃপ্ত থাকুন, স্যাটিসফাইড থাকুন। আপনার টাকা পয়সা নাই, ঈমান আছে, আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছেন, এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। আপনি ঈমানদার, আপনার দাম কত বেশি! সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, আমল নামায় যদি একটা আমলও না থাকে, আপনি কোনো একদিন জান্নাত পাবেন, তাতে সন্দেহ নাই। আযাবের আগে হোক আর পরে হোক আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি ঈমানদার হয়ে নেক আমল করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন ফার্স্ট চান্সে বিনা আযাবে কম হিসাবে আপনারে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহান। ঈমান নাই, নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, সদকা করলেন, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ। যাদের ঈমান নাই, কাফের, তারা যদি নেক আমল করে, কি করে? তাদের নেক আমলগুলো হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে যখন পথিক পথ হারায় ফেলে, পানির তৃষ্ণায় যখন পানি খোঁজে, দূরে তাকালে দেখে সূর্যের আলো যখন বালিতে পড়ে মনে হয় পানি, কাছে যেয়ে দেখে কিচ্ছু নাই। আল্লাহ পাক বলেন, যাদের ঈমান নাই, কাফের, তাদের যতই নেক আমল করুক, আমলগুলো হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। পানির জন্য দৌড়ায় কাছে যেয়ে দেখে কিচ্ছু নাই, পানি নাই। এক সময় পানি পানি করতে করতে আল্লাহর হুকুম সামনে পেয়ে যায়, মালাকুল মউত চলে আসে। সেজন্য বলি ভাইরা, ইহকালের কল্যাণ, কর্তৃত্ব, নেতৃত্ব, শক্তি, মর্যাদা আর পরকালে জান্নাত যদি চান, আপনাকে ঈমানদার হয়ে খাঁটি মুমিন হয়ে যেতে হবে। আজকে পৃথিবীতে আমরা মার খাই বেশি, মুসলমান খাই না? দেশেও মার খাই, বিদেশেও মার খাই। দেশেও মার খাই, বিদেশেও মার খাই। পৃথিবীর যেই জনপদে তাকাবেন দেখতে পাবেন মুসলমানরা রক্তাক্ত, মুসলিমরা রক্তাক্ত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। মুসলিম মাদের কোল খালি করা হচ্ছে সিরিয়াতে, লিবিয়াতে, আফগানে। হাজারো লাখো সন্তান ইতিম হচ্ছে, মহিলারা বিধবা হচ্ছে, পিতারা সন্তান হারাচ্ছে বিজাতি বেঈমানদের সন্ত্রাসী যুদ্ধের কারণে। কেন? মুসলমান কি আল্লাহ বানিয়েছে শুধু মাইবি খাইতে? শুধু ডিফেন্স না অফেন্সও? কথা বলেন।
অফেন্সিভ, কখনো ডিফেন্সিভ, ঠিক কিনা? এই যে একটু মার খাচ্ছি, তার একমাত্র কারণ আমরা পুরা মুমিনুন হতে পারি নাই, কিছুটা মুনাফিকুনে আছি। মানুষ কয় প্রকার? মুমিনুন, মুনাফিকুন, কাফের। আমরা মুমিনুনরা কিছু কিছু মুনাফিকুনদের সাথে আছি। এই জন্য খাঁটি মুমিন না হবার কারণে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওয়াদা করেছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহর উপর ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান নেতা, মহান অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর মুমিনদেরকে নেতা বানায়, আল্লাহ বলেন তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। আর আল্লাহর দল দুনিয়ার সব কাফের মুশরিক তাগুতের উপর বিজয় লাভ করবে। এ ওয়াদা কার? যারা বলেন কার? আল্লাহ তার ওয়াদা কখনো বরখেলাফ করেন না। করেন? দেখেন নাই পৃথিবীতে কি দৃষ্টান্ত নাই? ছোট্ট একটা ইমানের দাবিতে সত্যবাদী কারা? সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃত ইমানদার তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, এখানেই হচ্ছে ঈমান আর নেফাকের পার্থক্য। সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমানের কোন একটা বিষয়ে কোনো সন্দেহ মনে রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আহকামে শরিয়া প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে, দ্বীনের বিধানকে কায়েম করার জন্য আল্লাহর দ্বীনের পক্ষে জান দিয়ে, মাল দিয়ে জিহাদ করে। আল্লাহ বলেন তারাই হচ্ছে সাদিকুন, ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানদার হয়ে ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারতাম, তাহলে সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আমাদের পদতলে চলে আসতো, সারা দুনিয়ার কর্তৃত্ব আমাদের হাতেই চলে আসতো। বিজয় আমাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে হাতছানি দিয়ে ডাকতো, ঠিক কিনা বলে? এ হতো দুনিয়ার সম্মান, আর পরকালে আমরা পেতাম আল্লাহর জান্নাত। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? খেয়াল করছেন ভালো করে? প্রায় 40 মিনিট সময় চলে গেছে, আর 10-15 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমটুম আসবে না তো? হ্যাঁ, ঘুমাবেন না তো? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান। সম্মানিত সুধী, তাহলে আমাদের খাঁটি মুমিন হতে হবে, ঠিক কিনা? ও আচ্ছা আচ্ছা, মাওলানা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন না? তাহলে আমরা অবশ্যই ঈমানদার হব। কি হব? কি হব? আমার ভাইয়েরা, যদি আপনি একটি কথা এখন বলবো, কান দিয়ে শুনবেন, মনে রাখবেন। যদি আপনি ঈমান আনার পরে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আমার আল্লাহ সাক্ষাৎ করতে পারেন, আমার আল্লাহ তার রাসূল ওয়াদা করেছেন,
সেই রকম আপনার মতো মুমিনের জন্য 7 জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। সুনান তিরমিজির হাদিস, ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান মোবারক থেকে আমার 2 কানে নিজে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিল নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইমানের এই মূল কথা বিশ্বাস করে যে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তার জন্য 7 জাহান্নামের আগুন হারাম করে দিবে। আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে, সুনান আবি দাউদ, ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের সাথে মদিনা মুনাওয়ারায় থাকতো এমন এক ইহুদি আলেমের যুবক ছেলে, ইহুদি, সেও যে সাহাবায়ে কেরামের সাথে বসতো, আল্লাহ রসুলের নূরের চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। কোন রেওয়ায়েতে এসছে, রাসূলুল্লাহ যখন জুতা মুবারক খুলতেন তো সেই ইহুদি যুবক রাসূলুল্লাহর জুতা মুবারক নিয়ে বুকে লাগায় দাঁড়ায় থাকত। দেখা গেল একদিন যুবকটি আর আল্লাহ রসুলের কাছে আসতেছে না। আল্লাহর হাবিব বললেন, ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুক কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু মারিদা মারদান শাদীদা, সে কঠিন অসুস্থ, কঠিন অসুস্থ। থাক না, রাত হয়ে গেছে, প্রশ্ন দরকার নেই। ইউসুফ, অনেক রাত, যাদের প্রশ্ন জানতে হয় কালকে আমার মাহফিল বোরহানুদ্দিন মানিকার হাট, বাদে মাগরিব মানিকার হাট বাজার, চিনেন বোরহানুদ্দিন? আর বাদে এশা ভোলা সদর বাংলা বাজার, ওখানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যাদের প্রশ্ন আছে নিয়ে যাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। আজকে তো অনেক রাত, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, এখন কিছু নসিহত শোনেন আগে, কি বলেন? তো সাহাবায়ে কেরাম বললেন, যুবকটি খুব অসুস্থ, আর মনে হয় আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা চলো আমরা মদিনা মুনাওয়ারাতে যুবকের বাড়িতে যে যুবকটার একটু দেখে আসি। আল্লাহর হাবিব কি রকম আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন। আর আজকে আমরা মুসলমান, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ দেখতে পারে না। পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, নেতায় নেতায় ঝগড়া, খুব মাসলাক পারাস্তি বাংলাদেশে আছে। সালাম টুপি, মাসলাকের টুপি হয় নাই, সালাম দেয় না, ঠিক কিনা? এই নোংরামিগুলো বাদ দেন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আবার বলছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তোমার মাসলাক তোমার কাছে, আমারটা আমার কাছে, ইসলামের সুমহান স্বার্থে আমরা সব এক হয়ে যাব। পারবেন না ইনশাআল্লাহ? রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে ওই ইহুদি যুবকের বাড়িতে গেলেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবকে দেখেই যুবকটা বসে গেছে। অঝোর ধারায় তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন, রে যুবক, তুমি আমার সাহাবীগণের সঙ্গে বহুদিন আমার কদমের সামনে বসেছ, আমার নসিহত শুনেছ, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে কিসের ইঙ্গিত দিলেন বুঝতে পেরেছেন? সামনেই দাঁড়ানো ছিল যুবকটির পিতা, ইহুদি ধর্মের বড় আলেম। একবার যুবক ছেলেটি আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। মৃত্যু ঘনা এসছে, মালাকুল মউত চলে আসে নাকি, সময় তো হাতে নাই, সিদ্ধান্ত কি নিবে চিন্তা করতেছে। আরেকবার সে তার ইহুদি পিতার চেহারার দিকে তাকায়। এমন সময় তার ইহুদি পিতা বুঝতে পারলো ছেলে কি চায়। ইহুদি পিতা ডাক দিয়ে তার সন্তানকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার চেহারার দিকে তাকাবার কোনো দরকার নাই, আল্লাহর আকাশের দিকে তাকাবার কোনো দরকার নাই। আমি বলছি তুমি শোনো, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেরি করো না, জলদি করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে না। যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার নূরের হাতটা লম্বা করে দিন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবকটি কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসলেন। এমন সময় খবর আসলো যে যুবকটি মাত্র ঈমান এনে মুসলমান হয়েছে, সে আর দুনিয়ায় নাই, সে ইন্তেকাল করে আল্লাহর সাক্ষাতে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জলদি করে যাও, তাকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম গেলেন, গোসল হয়ে গেল, কাফন পরিধান করায় দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সেই নমুসলিম সাহাবী যুবক তার লাশ মোবারক কাঁধে নিয়ে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পর জান্নাতুল বাকিতে তাকে শোয়ানো হবে। হযরত ওমর বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জানাজা পড়ার জন্য। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব যখন সেই যুবকের জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পায়ের তালু মদিনা শরীফের মাটিতে রাখেন নাই, বরং দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজা যখন শেষ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। আজকে দেখলাম আপনি যখন জানাজা পড়াতে যাচ্ছিলেন যুবকটির, আপনি পুরো পায়ের তালু মাটিতে রাখেন নাই, মদিনা শরীফের মাটিতে রাখেন নাই, বরং দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। তার কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, রে ওমর, এইমাত্র যে ঈমান এনে মুসলমান হয়ে ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। মদিনা মুনাওয়ারাতে এত বেশি রহমতের ফেরেশতা তার জানাজায় এসেছে, মা কাদারতু আন আদাবাতিনা কদমাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। এর নাম ঈমান। এর নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি লেখেন, যে যুবকটির ব্যাপারে আল্লাহর রাসূল এত বড় ফজিলতের কথা বললেন, সে যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসুম ইয়াওমান ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা, ঈমান আনার পরে সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার মানে নামাজ পড়ার সময় পায় নাই। একদিন রোজা রাখে নাই, রমজান মাস ছিল না, একটি দিরহাম সদকাও করে নাই, কারণ সে ধনী ছিল না।
ইমান আনার পরে পুরা ইমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার কারণে আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাতের বাসিন্দা বানাই দিয়েছে। তাহলে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। মুমিন হবেন। এখন ঈমান কি তাই তো বুঝেন না। ঈমানের সংজ্ঞা দিব। আমাদের কাছে যারা বুখারী শরীফ পড়ে, বিশেষ করে আমি আমার ছাত্রদের শুধু ঈমানের সংজ্ঞাটা পড়াতে 7 দিন লাগে। কয়দিন? ঈমান শব্দের ব্যাখ্যা কি, অর্থ কি, এগুলো কয়দিন লাগে? পুরা রাতও যদি আমি ঈমানের ব্যাখ্যা করি, ঈমান কি তা বুঝবেন না। তবে আমার কাছে বিশ্ব বরেণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা বক্তব্য আছে, এটা বললে 1 মিনিটে ঈমান বুঝে যাবেন। বলবো? ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝেন নাই? জি না, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আবার বলছি, শুধুমাত্র আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কারণ যে ব্যক্তি আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, হাসরকে বিশ্বাস করলো, জান্নাতকে বিশ্বাস করলো, কাউসারকে বিশ্বাস করলো, মিজানকে বিশ্বাস করলো। শুধু আমার নূর নবীর উপর ঈমান আনলে আল্লাহ ঈমানের সব শাখা প্রশাখা অন্তরে গেঁথে দেন। সুবহানাল্লাহ। কথার ব্যাখ্যাটা কি? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। ব্যাখ্যাটা কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, নাম বলেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহকে মনে প্রাণে বিনা সন্দেহে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি মুমিন। আপনি কি? তারপর যখন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, হারাম ছাড়বেন, হালাল করবেন, এটার নাম ইসলাম। আপনি হয়ে গেলেন মুসলিম। কি হয়ে গেলেন? আপনি যখন মুমিন হয়ে মুসলিম হবেন, আপনি পরিপূর্ণ মুমিন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই দুনিয়ার নেতৃত্ব আল্লাহ আপনার হাতে দিবেন, সমাজের কর্তৃত্ব আপনার হাতে দিবেন। বিজয় আপনার কাছেই আসবে, পরাজয় কোনোদিন আপনার ভাগ্যে জুটবে না। আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, এরকম মুমিন হবেন, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হবার জন্য ইসলামের বিধান মানতে হবে না? প্রথম বিধানটাই হলো সালাত। প্রথম বিধান কি? কেন নামাজ কেন পড়বেন বুঝাই দিচ্ছি। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান আনার পরে বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি নেয়ামত হচ্ছে ঈমান। তো দামি জিনিসের চোরও হয় বড়, চোরের সংখ্যাও থাকে বেশি। কথা বলেন। খুব দামি জিনিস, ওটা চুরি করার জন্য চোরটা কি টাইপের হয়? কথা বলেন। বড় চোর। আর সংখ্যায় কম হয় না বেশি হয়? মোবাইল চোর ছোট চোর। আর বাংলাদেশ ব্যাংকের লকার খুলে যারা টাকা চুরি করে, বড় চোর না? চুরি টুরি যে হয় জানেন, তারা সংখ্যায়ও বেশি। চুরি করতে ওদেরকে আবার যেটা আপনার নতুন অর্থনীতি বের হয়েছে পৃথিবীতে, বিটকয়েনের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সি, কি নাম?
ক্রিপ্টোকারেন্সি, এটা ইউরোপ আমেরিকাতে আছে, এটা ইহুদিদের আরেক চাল। আব্বাসি টিভি লিমিটেডে ক্রিপ্টোকারেন্সি জায়েজ কি না জায়েজ আমার ফতোয়া আছে, দেখবেন। ওইটা চুরি করতে আর যাইতেও হয় না, নেটে বসে হ্যাকিং এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করা যায়। তো যত দামি জিনিস চোর তত বড়, দামি না বড়, আর চোরের সংখ্যা তত। ভাইরা আমার, মুমিনের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে তার ঈমান। এই জন্য চোর হচ্ছে সবচেয়ে বড় চোর শয়তান। সংখ্যাও বেশি, সংখ্যাও। আপনি নামাজ পড়তে যাবেন, ওখানে শয়তান যাবে। ওযুতে যাবেন, কথা বলে না। ওয়াজ শুনতে আসবেন, যেমন এখন অনেককে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, রাত 12টা পার হয়ে গেছে, তুই এখনো বসে আছো, এটাকে হয় নাকি? দিতেছে না? আমি আর দেখবো, আর 10 মিনিট আসি, আমি দেখবো শয়তান কারে কারে ওয়াসওয়াসা দিতে পারে। কি বলেন আপনারা? সেজন্য জিনিস যত দামি হয়, চোরের হাত থেকে রক্ষা করার জন্য তার লকারটাও তত দামি লাগে। সেজন্য মানুষ রূপার জিনিস বাইরে রাখে, স্বর্ণের জিনিস ভিতরে রাখে, আর হীরার টুকরা সিন্ধুকের ভিতরে রাখে। কথা বলে না? হীরার টুকরা আপনার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান। সেই ঈমানকে শয়তান, মানুষ শয়তান আর জিন শয়তানের চোর থেকে হেফাজত করার জন্য আল্লাহ কিছু লকার দিয়েছেন, কিছু দুর্গ দিয়েছেন। সবচেয়ে বড় দুর্গের নাম 5 ওয়াক্ত নামাজ। যদি নামাজ বিনয়ের সাথে পড়েন, ঈমানের নূর বাড়তে থাকবে। তারপর যাকাত দিবেন, আরো নূর বাড়বে, দুর্গ আরো শক্ত হবে। হজ করবেন, দুর্গ আরো শক্ত হবে। আর যখনই আপনি হারাম কাজ করবেন, দুর্গগুলো দুর্বল হতে থাকবে। যত ন্যাক আমল করবেন, দুর্গ তত মজবুত হবে। ঈমানের নূর বাড়তে বাড়তে এক সময় আপনার ইয়াকিনটা এলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হয়ে যাবে। আপনি এমন মুমিন হয়ে যাবেন, আপনাকে কেটে টুকরা করে দিলে, আগুনে জ্বালায় দিলেও জীবন দিবেন, ঈমান দিবেন না। আমরা কি ওই পর্যায়ে যেতে পেরেছি? না। কম পয়সায় বিক্রি হই আমরা, ঠিক না? অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি, আমানতকে বিক্রি করি, চরিত্রকে নষ্ট করি অল্প পয়সায়। এই দেশের লোক সবচেয়ে বেশি খেয়ানত করে বাংলাদেশের মানুষ। ঈমানটা ধরে রাখে কিন্তু আমানতদারি ধরে রাখতে পারে না। এটা তো মুনাফিকের আলামত। এই জন্য বলেছি মুমিনুন হতে পারি নাই পুরা, কিছুটা সম্পর্ক মুনাফিকুনের সাথে। কার সাথে? আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোরবানির সময় এক একটা ভেড়া আর বকরির দাম হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে ভোটারের দাম হয় মাত্র 500 টাকা। হয় কিনা? তাহলে আপনারা নিজেদেরকে বিক্রি করেন ভেড়া বকরির চেয়েও কম দামে। আপনাদের কোনো আমানত নাই, কোনো ক্যারেক্টার নাই, কোনো ভালো অ্যাটিটিউড। মাফ করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিচ্ছি, এখানে আপনারা বিভিন্ন দলের ও মতের মানুষ আছেন, ঠিক কিনা? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, ঠিক কিনা? বিভিন্ন দলের মতের মানুষ আছেন। কিন্তু এই মাহফিলে কোনো দল আছে? বলেন। একটা দল, আমরা মুসলমান। আমরা কি? আপনাদের করজোর অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল দলের মতের মুসলমান 3টি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টি?